রকেটটি স্বাগতম। তো সেই জন্য মোর্চার প্ল্যাটফর্ম, ওটা প্ল্যাটফর্ম, বিজেপিতে এন্ট্রি নেওয়ার প্ল্যাটফর্ম, বিজেপিতে নতুন যুক্ত করার, লোক যুক্ত করার প্ল্যাটফর্ম এবং সমাজের বক্তব্য তুলে ধরার জন্য এই সাতটি মোর্চা আছে। তো আজকে যারা মোর্চাতে কাজ করার সুযোগ পেয়েছেন, মানে নেতা হওয়ার সুযোগ, মাদারে ঢুকে গেলে সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট করে দেবে, আপনাকে ডেকে পেছনে বসিয়ে দেবে, কিছু করতে পারবে না। তো সেই জন্য সেই মন্ডলের কমিটি মেম্বার সব মিলিয়ে 30 জন, তাহলে কাটু কাজ নেই, আজ এটাই আছে। আমরা সবাই ভোটার, আমি একজন নেতা, পার্টি আমার বুথে গিয়ে জেতাতে পেরেছি। প্রত্যেকের ভাবা দরকার নেই, ছোট বড় নেতা হোক পার্টি, যে প্রথমে ভোটার সেই বুথে পার্টিকে জেতানো, ইলেকশন যাই হোক, কেউ পার্লামেন্ট কোনো মানে না। ছবিতে কি বলবেন, প্রতিক্রিয়া কি? দেখুন, প্রতিবেশী দেশ নিয়ে আমাদের বলবে কেন্দ্রীয় সরকার বলবে, সেটা মনে করি যে তাদের আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না। অত্যন্ত অত্যন্ত সিরিয়াস ইস্যু এটা। যেভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আমরা খণ্ড খণ্ড চিত্র দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর। এবং এটাই বলবো যে মানে এটা কিসের আন্দোলন, এই বিপ্লবটা কিসের বিপ্লব, এটাই বোঝাই যাচ্ছে না। কোটার বিপ্লব থেকে শুরু করে এটা কোথায় চলে গেছে। এ বাংলাদেশকে আমরা কখনো দেখিনি। এই বাংলাদেশকে আমরা, বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের সংস্কৃতি, কালচার আমাদের সাথে ভীষণ মেলে, পশ্চিমবঙ্গের সাথে। কিন্তু এই বাংলাদেশ যেন অচেনা লাগছে। এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক। এবং যারা ওখানে, বিশেষ করে যারা সংখ্যালঘুরা রয়েছেন, যেভাবে চিত্র সামনে আসছে অত্যন্ত ভয়ঙ্কর। এবং আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা সবাই, প্রত্যেকটা মানুষ এখান থেকে তাদের জন্য প্রার্থনা করছি এবং তারা আবার সেই আগের মানে শান্তি ফিরে আসুক, মঙ্গল হোক তাদেরকে, কারণ খুব চিন্তায় আছি আমরা। এটা বিজেপি বলে কথা নয়, এটা বিজেপি বলে কথা নয়। এটা আমাদের প্রত্যেকের একটা, অনেকের এটা অতীত আছে, অতীতের স্মৃতি আছে, নস্টালজিয়া আছে সেটার মধ্যে। এবং এটা আমাদের মানে নিশ্চয়ই তাদের জন্য আমাদের মন ভারাক্রান্ত রয়েছে। আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি যেন সেই বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে আসুক, সংস্কৃতি ফিরে আসুক, ভালোবাসা ফিরে আসুক প্রত্যেকের মধ্যে। এই বাংলাদেশকে আমরা চিনি না। দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন অনুপ্রবেশ হতে পারে। নিশ্চয়ই, এটাই তো দেখার যে অনেকে অনেকে বড় বড় কথা বলেছেন। আজকে আমিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, যারা কোনোদিন তারা রাজনীতি নিয়ে কোনোদিন কথা বলতো না, আজকে তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমাদের প্রতিবেশী দেশের অবস্থা কি জায়গায় দাঁড়িয়েছে। এবং আমাদেরকে সতর্ক সবাইকে থাকতে হবে তার জন্য। তো আমাদের কাছে সবাই ভাবতো কি আছে, সেটা কেউ বুঝতো না। সিএ নিয়ে অনেক কিছু বোঝানো হয়েছিল, সিএ নিয়ে, কিন্তু মানুষ এবার বুঝতে পারছে যে আমাদের সরকার কী বিল নিয়ে এসেছিল, সেটা আজকে আমাদের কত কাজে লাগবে। এবং আমাদের কত লোককে আমরা রয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষ আস্তে আস্তে করে মানে এখানে সংখ্যালঘুরা আমাদের এখানে আসবার জন্য মানে মুখিয়ে আছে। কারণ এত অত্যাচার দেখা যাচ্ছে। এপার বাংলায় যখন দেখা যাচ্ছে, তো সমগ্র ভারতবর্ষ জুড়ে আজ কবিগুরুর প্রয়াণ দিবস পালিত হচ্ছে, তেমনি দেখা যাচ্ছে ওপার বাংলায় কবিগুরুর মূর্তি ভাঙা হচ্ছে। কতটা নিন্দা। রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ, এবং আজকের দিনে যারা রবীন্দ্রনাথকে নিয়ে এত কিছু, রবীন্দ্রনাথ তো তাদের কাছে অনেক বড় কিছু ছিল। আজকে রবীন্দ্রনাথ ফুটপাতে তাদের রাস্তায় পড়ে আছে রবীন্দ্রনাথ। এই বাংলাদেশের বাংলাদেশের রবীন্দ্রনাথ যা জাতীয় সঙ্গীত, সেই বাংলাদেশের সেই রবীন্দ্রনাথের হাতে লেখা, সেই রবীন্দ্রনাথ আজকে রাস্তার মধ্যে ভাঙা মূর্তি রবীন্দ্রনাথের পড়ে আছে। এই বাংলাদেশকে আমরা চিনি না। দিদি, ঢাকাতে এখন